আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি তেঁতুলের আচার। তেঁতুলের আচারটা কিভাবে বানাতে হয় আমি একটু ডিফারেন্ট করে বানিয়েছি। সবাই সবার মতো বানায়, আমি আমার মতো বানিয়েছি। আপনারা দেখলে ভালো লাগবে। আর দেখার আগে অবশ্যই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর একটি লাইক আপনাদের অনেক ভাই বোনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে, এতে করে আমার অনেক উপকার হবে। সেটার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। আর আমার এই তেঁতুলের আচারটা আমি কিভাবে বানাচ্ছি, বাজার থেকে হাফ কেজি তেঁতুল আমার হাজব্যান্ডকে দিয়ে আনিয়েছি। ভাবলাম তেঁতুলের সিজন চলে যাচ্ছে, একবার যদি আচার না বানিয়ে নেই তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে হয়। তেঁতুলের আচার ঘরে থাকতেই হয়, এমন ঘর কমই আছে। আর সেজন্য আমিও তার ব্যতিক্রম নই। আমি আমার ঘরে সবসময় তেঁতুলের আচারটা রেখে দেই। সময় অসময় অনেক দরকার পড়ে এই তেঁতুলের আচারটা। আমের আচার থেকে, জলপাইয়ের আচার থেকে তেঁতুলের আচারটা বেশি প্রয়োজন মনে হয়। অনেক সময় অনেক কিছুর মধ্যেই দরকার হয় এই তেঁতুলের আচারটা। আর সেজন্যই আমি এই আচারটার তেঁতুলগুলি আমি সবগুলি তেঁতুল আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এই যে একটা আঁশ থাকে, এই আঁশটাও রাখতে হবে না। তেঁতুলের আচার বানাতে হলে এই ক্লিন কাট করে একদম তেঁতুলের আচার বানাতে হয়। সেজন্যই আমি সবগুলি আঁশ খুলে নিয়েছি। তেঁতুলের ছাবাগুলি খুলে নেওয়ার পর আমি তেঁতুলটাকে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। ভিজিয়ে রাখার পরে তেঁতুলটা একদমই সফট হয়ে আসবে। সেজন্য আমি এখানে প্রথমেই আমি হাফ কাপ পানি বাটিতে রেখেছিলাম, ওই হাফ কাপ পানিতে আমি তেঁতুলটা পুরোটা তেঁতুল ভিজিয়ে রাখছি। একটু হাত দিয়ে একটু কষলিয়ে কষলিয়ে তারপরে ভিজিয়ে রাখার পরে একদম সফট, এমন সফট হবে মাংস বেড়ে যাবে। তেঁতুলের একটা বিচিটা শুধু থেকে যাবে, আর সম্পূর্ণ তেঁতুলটা উপরে ভেসে উঠবে পানির জন্য। এখন আমি তেঁতুলটা প্রায় 2 ঘন্টা পরে আমি নিয়ে এসেছি, যে তেঁতুলটা আমি ভালো করে ম্যাশ করে নিব। এখন ম্যাশ করে নেওয়ার পর কিন্তু আমি রান্নাতে যাব। আর এই ম্যাশ করাটা খুবই স্লোভাবে করতে হবে, কারণ এত নরম হয়ে যায়, বিচি বের হয়ে যাওয়ার মতো হয়। কিন্তু আমি বিচি বের করতে চাচ্ছি না, সেজন্যই আমি হাত দিয়ে আস্তে আস্তে খুবই স্লোভাবে এটার ম্যাশটা করে নিতে হবে। এবং যেইটুকু পানি আমি দিয়েছি, অল্প পরিমাণ পানি দিতে হয় তেঁতুলের মধ্যে। আর যদি পানি বেশি দেওয়া হয় তাহলে শুকাতে অনেক সময় লাগে। আর সেই জন্য অল্প পানিতে ভিজিয়ে রাখলে এটা ভালো, কম সময়ে আমার রান্নাটা হয়ে যাবে। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে আমি 5 ফোড়নটা আমি ভেজে আজকে গুঁড়া করে নিব। তেঁতুলের আচারের মধ্যে 5 ফোড়নটাকে ভেজে নিলে 5 ফোড়নের একটা সুঘ্রাণ বের হয়ে আসে। সেজন্য 5 ফোড়নটাকে আমি ভালো করে যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে তারপর উপর দিয়ে যখন ছিট করে আওয়াজ হবে তখন বোঝা যাবে যে পাঁচফোড়নটা হয়ে গেছে। তখন আমি গুঁড়া করে নিব এই পাঁচফোড়নটা। এই পাঁচফোড়নটাকে আমি গুঁড়া করে নিয়েছি। তারপরে এখানে আমি একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি এখন। তারপর কড়াইটা যখন একটু গরম হয়ে আসলো তখন আমি এখানে প্রায় 1 কাপ তেল দিয়ে দিয়েছি। হাফ কেজির জন্য 1 কাপ তেল দিয়েছি, প্রয়োজনে আপনারা আরও বেশি দিতে পারেন। আমি এইটুকুর মধ্যেই দিয়েছি, প্রয়োজন হলে আবার দিব, কিন্তু যদি হয়ে যায় তাহলে আর দেওয়া লাগবে না। আর এখানে 1 কাপ তেলের জন্যই আমি তেল দিয়ে আমি আজকে আচারটা বানিয়ে নিব। আর এই আচারটার মধ্যে আমি এখন নাড়াচাড়া করতে থাকবো আর একটা একটা করে মশলা দিতে থাকবো যা দরকার তেঁতুলের আচারের মধ্যে, যেইগুলি দরকার। প্রথমেই আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি,
পুরো 1 কাপ ভরা ভরা করে ভরে ভরে তারপরে চিনিটা নিয়ে নিয়েছি। আর এই চিনির পরিমাণটা একটু বেশি দিলে তেঁতুলের আচারটা একটু টেস্ট হয় বেশি, সেজন্যই আমি তেঁতুলের মানে চিনিটা একটু বাড়িয়েই দিয়েছি। এইখানে 1 কাপ চিনি দেওয়ার পরে দিয়ে দিব আমি এখন এটার মধ্যে 5 ফোড়নের ফাঁকি দিব, লবণ দিব, তারপরে চিলি ভাজা চিলি ফ্লেক্স যেটা সেটা আমি দিব। আর এগুলি বেশি কিছু তেঁতুলের আচারের মধ্যে না দেওয়াই ভালো। অন্যান্য কোনো মশলা আমি আর এটার মধ্যে দিতে চাচ্ছি না, সেজন্য আমি এখানে দিব 5 ফোড়নের ফাঁকি আর লবণ আর ভাজা মরিচের গুঁড়া। এই 3টা জিনিস দিয়েই আজকে আমি তেঁতুলের আচারটা বানাবো। আর এখানে ইচ্ছা হইলে আপনারা রসুন কুচি দিতে পারেন। রসুন কুচি দিলে অনেক সময় রসুনের গন্ধ হয়ে যায়, সেজন্য আমি রসুনটা আজকে আর তেঁতুলের আচারের মধ্যে দিচ্ছি না। রসুনটার গন্ধ কিন্তু তেঁতুলের মধ্যে ভালো লাগে না, আমের মধ্যে ভালো লাগে, সেজন্য আমি রসুনের মধ্যে আর কিছুই দেওয়ার চিন্তা করছি না। এই যে একটা একটা করে আমি সব কিছু দিয়ে তারপরে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত। এখন শুধু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। নাড়াচাড়ার মধ্যে রেখে তারপরে আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দেওয়ার কারণ হলো তেঁতুলের আচারটা আপনি বাইরে সংরক্ষণ করতে পারবেন প্রায় 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর। এই জন্যই আমি এই ভিনেগারটা দিয়ে থাকি, তাই এতে করে ফাঙ্গাস পড়বে না। এই ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু আরও ভাজা ভাজা করে নিতে হবে, কারণ ভিনেগারটা শুকিয়ে নিতে হবে। কারণ শুকিয়ে নিলে পানি পানি ভাব থেকে গেলে কিন্তু তখন আর এটা আচার বেশি দিন বাইরে রাখা যাবে না। সেজন্য এই ভিনেগারটা দেওয়ার পরে কিন্তু আরও ভাজতে হবে, অনেকক্ষণ ভেজে নিতে হবে। ভেজে যতক্ষণ পর্যন্ত চুলার ননস্টিক প্যান থেকে তো উঠেই আসছে এখনই, তবুও আরও ভেজে নিতে হবে। ভেজে যখন দেখব আমি যে একদম কালারটা সুন্দর আসছে, তখনই আমি ভাববো যে এই তেঁতুলের আচারটা হয়ে গেছে এবং এখনই নামিয়ে নেওয়া দরকার। এই চিন্তা করে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতেই থাকবো। এক পর্যায়ে হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। এখন আমার তেঁতুলের আচারটা হয়ে আসছে, আমি এখন চুলা অফ করে দিয়েছি। একদম গায়ে গায়ে আর লাগছে না, একদম মনে হচ্ছে যেন একটা আঠালোযুক্ত আচার হয়েছে। তেঁতুলের আচার সাধারণত এরকমই হয়ে থাকে, আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। এটা আচারটা কিন্তু অনেক ভালো হয়েছে। এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তারপর আমি বাটিতে ঢেলে নেওয়ার পর দেখুন কালারটা এত সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। মনে হয় এই আচারটা বেশি দিন থাকবেও না, শেষ হয়ে যাবে, এত টেস্টি হয়েছে। আর আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।